আসসালামু আলাইকুম। ইতালি থেকে বনজর্ন। এইমাত্র ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বারবার দেখতে পারছি। সেটা হলো দড়িপাড়া রামকৃষ্ণপুরের কিছু লোক নরুন্দিতে গিয়েছিল জামায়াত কর্মী হিসাবে। নরুন্দির লোকেরা নাকি জামায়াত কর্মী হিসাবে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো এবং অপর দিকে আমার খুব হাসিও পাইলো, কেননা তারা জামায়াতের কও জানে না, তারা কিভাবে জামায়াতের বড় বড় নেতাকর্মী হয়। এটা নরুন্দিবাসীর ভুল ধারণা এবং মনের সন্দেহ। আমি নরুন্দিবাসীদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মনের সন্দেহ আগে দূর করেন, তারপর আপনারা প্রকৃত জামায়াত এবং প্রকৃত অপরাধীকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। আপনারা যে কাজটি করেছেন খুবই অন্যায় করেছেন, এর তীব্র নিন্দা জানাই। কেননা আপনারা যাদেরকে আটক করেছেন তারা প্রত্যেকেই সরল মনের মানুষ এবং প্রকৃতিপ্রেমিক মানুষ। তারা ভ্রমণ পিপাসু। তারা মূলত সেখানে গিয়েছিল, তাদের কোনো একজন সঙ্গী হয়তো সেখানে কাজের সুযোগ পেয়েছিল, সেই উপলক্ষে তারা সেখানে ঘুরতে গিয়েছিল। আর লাখ টাকার বিষয়টা হলো, তারা প্রত্যেকেই ব্যবসায়ী। তাদের কাছে নির্বাচনের আগের রাতেই যে লাখ টাকা থাকে এমনটা না, তাদের কাছে প্রতিনিয়তই লাখ থেকে 2, 3, 6 লাখ টাকাও থাকে। আর মোবাইলের বিষয়টা হলো, তাদের কাছে একটা না দুইটা না, একজনের কাছে 6টা মোবাইল থাকে। এটাই স্বাভাবিক, কেননা তারা বিকাশ ব্যবসায়ী এবং মোবাইলের দোকানও আছে তাদের কাছে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় হলো এই যে আমদার বিষয়টা, এখানে কেউ আমদার বিষয়ে এতটা অভিজ্ঞতা নাই, কেননা তারা আমদার কথা শুনলেই ভয় পাবে। তারা কিভাবে আমদা দিয়ে মানুষ কুবাবে, এটা কোনোভাবে যৌক্তিক নয়। যারাই প্রচার করতেছেন এই বিষয়টা খুবই দুঃখজনক, কেননা তাদেরকে পুরোটাই ফাঁসানো হয়েছে। কথায় আছে না, দাঁড়িয়ালা খেয়ে গিয়েছে মুসলা আটকে পড়েছে, এই বিষয়টা হলো ওইরকম, তাদেরকে ফাঁসানো হয়েছে।